নমস্কার বন্ধুরা, বাড়িতে কোনো সবজি না থাকলে মাত্র দুটো আলু দিয়ে তৈরি করুন এই রেসিপিটি। সকালে রুটি পরোটার সঙ্গে হোক কিংবা দুপুরে ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যাবে আলুর এই রেসিপিটি। অনেক সময় বন্ধুরা বাড়িতে কোনো সবজিপাতি থাকে না আলু ছাড়া, তো আলু থাকলেই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে হবে দুর্দান্ত স্বাদের। ঘরোয়া মশলা দিয়েই কিন্তু খুব কম সময়ের মধ্যে রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি বেশ বড় সাইজের দুটো আলু দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী আলুটা এখানে নিয়ে নেবেন। এবার আলুগুলোকে ঠিক এরকম ছোট ছোট গোটা গোটা করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু একদম ছোট করা যাবে না। আর তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর হাত দিয়ে এভাবে পেঁয়াজের লেয়ারগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম আর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে এবার 3 থেকে 4 মিনিটের মতো আলু আমাদের ভেজে নিতে হবে। তবে খুব বেশি লালচে করে কিন্তু এই রেসিপির জন্য ভাজার দরকার নেই, হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো ভাজার পর আলুতে দেখুন বেশ যখন একটা হালকা লালচে রং ধরে যাবে, ঠিক এরকম সময়ে যোগ করে দিতে হবে এখানে কারি পাতা। বন্ধুরা, কারি পাতা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিতে দারুণ একটা স্বাদ আসবে আর দারুণ একটা ফ্লেভার আসবে। তো অবশ্যই কিন্তু এখানে কারি পাতাটা যোগ করবেন। এখন কারি পাতা দিয়ে আরও 2 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। তো এখানে আলু ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ সর্ষে। তবে হলুদ সর্ষে না থাকলে আপনারা হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে যোগ করে দিলাম 1 চামচ জিরে আর দিচ্ছি এখানে 2 চামচ পোস্তদানা আর দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো পেস্ট আমাদের একদমই রেডি। অন্যদিকে যে আলু আমি ভাজা করতে বসিয়েছিলাম, আলুতে দেখুন বেশ একটা হালকা লালচে রং ধরে গেছে। এর থেকে কিন্তু এই রেসিপির জন্য আর খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরে একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এবার হাই হিটে দিয়ে মিনিট খানিকের মতো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে নয়, পেঁয়াজটাকেও আমাদের হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখুন এখানে 1 মিনিট মতো পেঁয়াজ ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা রসুন বাটা আর এরই সঙ্গে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আরও মিনিট খানিক মতো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিয়েও মশলার সঙ্গে আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। বন্ধুরা, আলুর রেসিপি যদি আপনারা এভাবে কখনো না বানিয়ে থাকেন তো একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। রোজ রোজ রুটি পরোটার সঙ্গে একই রকম তরকারি না বানিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার বাটা মশলাটা যোগ করে দিলাম আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি চিনি আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম হিটে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এতে করে টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার মশলাটা আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন টমেটো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে।
তো 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর এবার এর মধ্যে যোগ করে দিতে হবে ভেজে রাখা আলু। আলু দিয়েও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার আলু দিয়ে মশলার সঙ্গে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মিনিট 2 মতো কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে আমরা রেখে দেব 2 মিনিটের মতো। এতে করে আলু কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে। তো এখানে দেখুন আমি মিনিট 2 মতো আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। মশলা থেকে এখানে তেলটা ছেড়ে গেছে আর আলু কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দেব জল। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, অল্প অল্প ঝোল থাকবে, মাখা মাখা হবে, তবেই কিন্তু রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো আলুর পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 বাটি মতো জল যোগ করে দিচ্ছি। আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী এখানে জল কম বেশি করে যোগ করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এবার ঝোল ফুটে উঠলে লবণ, ঝাল, মিষ্টি ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো এখানে আমার একটু লবণ কম লাগছে, তো সামান্য আর একটু লবণ যোগ করে দিচ্ছি। আপনারাও এভাবে চেক করে নেবেন, যদি কিছু কম থাকে তো এই পর্যায়ে যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। আর আলু কিন্তু খুব বেশি গলে যাবে না, গোটা গোটা থাকবে, তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। 4 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা তুলে এবার চেক করে নেব যে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন এখানে কিন্তু গোটা গোটা আছে, একদমই গলে যায়নি, অথচ খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 মুঠো কুচানো ধনেপাতা। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না, তবে আপনারা চাইলে কিন্তু গরম মশলা যোগ করে নিতে পারেন। 1 মুঠো কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলুর এই রেসিপি। অনেক সময় বাড়িতে কিছু না থাকলে কি রান্না হবে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে থাকি। তো আলু থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। একদিন অন্তত বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। তো রেসিপিটি কিন্তু আমাদের একদমই রেডি বন্ধুরা। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।